সৌম্য সরকার কামিং অ্যান্ড ডুইং নাথিং। এবার ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা কী পরিমাণ রানের জন্য স্ট্রাগল করেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এখানে আমি যেটা বলবো যে বাংলাদেশ ঘরের মাটিতে একদম স্পিন দিয়ে তাদেরকে কুপকাত করতে চেয়েছে। টেকনিক ওয়াজ গুড, কারণ আপনার সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার জন্য আপনারা জানেন 9টা দলের মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি হোম অ্যাডভান্টেজ বাংলাদেশ স্পিনিংয়ে নিয়েছে, এটা নেওয়াটাই একদম স্বাভাবিক ম্যাটার। বাট আমরা দর্শক হিসেবে অবশ্যই মাঠে যাই 4-6 দেখার জন্য। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ মানে পাওয়ার ক্রিকেট, তো সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ যদি এই মাঠে স্ট্রাগল করে, সেখানে বাংলাদেশের জন্য তো একই পিচে খেলা হচ্ছে, তো বাংলাদেশ মেবি স্ট্রাগল করবে, এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ দিন শেষে জয়লাভ করেছে, গুড উইন সবচেয়ে বড় কথা এটাই হচ্ছে। দেখেন, সৌম্য সরকার যখন তার প্রথম ডেবু হয় তখনই সৌম্য সরকার অনেক বেশি ঝলক দেখিয়েছিল। তারপরে সৌম্য সরকার কামিং অ্যান্ড ডুইং নাথিং এভাবেই চলছে। সিলেক্টররা আসলে আমাদের টিম সিলেক্টররা তো আসলে একজন খারাপ করবে তখন আরেকজনের কথা ভাববে, সে কি পারফরমেন্স করলো সেটা বড় কথা না, কারণ বাংলাদেশে প্লেয়ার ওয়াজ লিমিটেড। আপনি 64টা ডিস্ট্রিক্টে আপনি যদি যান, ক্রিকেট সেভাবে অর্গানাইজ না আনলেস মিরপুর ছাড়া। তো ম্যাচ আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, যে একটা খেলোয়াড় ম্যাচটাকে কত ভালোভাবে রিড করতেছে। সাকিব কেন সেরা হয়েছে, সাকিব প্রতিটা বল প্রতিটা মুহূর্ত সে আপনার রিড করতে পারতো, কোন সময় তার কোন রোলটা। একটা ন্যাশনাল টিমের প্লেয়ার, সে তো দায় সারাভাবে যাবে না।